আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? বাঘের বাচ্চা একটা। উনি একটা কথা প্রায় বলেন যে সেই দিন আমি ইউটিউবে ঢুকেছিলাম, দেখলাম সময় টিভিতে মামুনুল হক সাহেবের ওয়াজের ক্লিপ কন্টেন্ট আকারে আপলোড হয়েছে। আই ওয়াজ ভেরি শকড যে হাউ কাম ইট পসিবল। আগে যেই মিডিয়া হুজুরদের বিরুদ্ধে বদনাম করত, তারাই আজকে হুজুরদের ওয়াজ দিয়ে ভিউ কামাচ্ছে। যুবক ভাইরা, টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে গেছে। মিডিয়া বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষে গুণগান খেয়ে টিকে থাকতে হবে। যুবক ভাই, তো মামুনুল হক সাহেব একটা কথা বললেন প্রথমে, আমি ওই ইউটিউবে দেখছিলাম নিউজের ভিডিওতে। উনি বলছেন, আপনারা বলেন তো যে খালেদা জিয়া ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? হুজুর নিজেই বলছেন আমি হলাম ভালো নেতা। আবার তিনি সবাইকে আস্ক করলেন যে আপনারাই বলেন শেখ হাসিনা ভালো নেতা না আমি ভালো নেতা? হুজুর নিজেই বললেন আমি ভালো নেতা। তো উনি বললেন আমি কি শো অফ করছি? বললেন না, আমি শো অফ করছি না, আমি বোঝাচ্ছি যার কাছে কোরআনের জ্ঞান আছে তার মতো ভালো নেতা দ্বিতীয় আর কেউ হতে পারে না। তারপর উনি একটা কথা বললেন, উনি বললেন একটা কথা, মারাত্মক কথা, এটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় ইমানের জজবায়। উনি বললেন যে তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, এই যারা মোবাইল বের করে আছো, টার্ন অফ ইউর ফোন প্লিজ, মোবাইল ফোনটা বন্ধ রাখো, আমার দিকে তাকাও। আজকে মোবাইল দিয়ে ভিডিও করার দিন নয়, আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখার দিন, ঠিক আছে না? কথাটা মোবাইল বন্ধ রেখে আমার কথা শুনবেন মেহেরবানি করে। উনি বললেন তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথাকে নিচু করতে না পারো, তাহলে আমি তো হকের পক্ষের দালাল, আমি আমার মাথাকে নিচু কেন করবো? যুবক ভাই, মাথা যদি নিচু করতে হয় বাতিল পক্ষ করবে। হকের স্যার আগেও উঁচু ছিল, আজও উঁচু আছে, আগামীতেও উঁচু থাকবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো শহীদ আবু সাইদ এটাই প্রমাণ করেছে। তবে আমরা দেখছি মাঝে মাঝে ইন্ডিয়ার থেকে চুপ বলছে যে কি চট করে আমরা ঢুকে যাব আর ক্ষমতার চেয়ারে আমরা বসে যাব। এটা এত সোজা নয়, এটা মামুর বাড়ির আবদার নয় কসবার ভাইরা, ঠিক কিনা বলে? আগামীতে আমার এই মাতৃভূমি বাংলাদেশে আমরা স্বৈরাচারকে চুল পরিমাণ বরদাস্ত করব না। তবে দুইটা দাবি আমি ঠান্ডা মাথায় সবার কাছে শেয়ার করতে চাই। যদি আমার দাবি ঠিক হয় ঠিক বলবেন, যদি ভুল হয় ভুল বলবেন। এই যে সোনামণি, নতুন এসেছে মনে হয়, নতুন নতুন, কোথাও যেও না, গেলে লুঙ্গি খুলে যেতে পারে, চুপ করে বসে থাকে। এক নাম্বার দাবি, আগামীতে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? দাঁড়িয়ে থাকা ভাইয়েরা কথা বলে না, চাই কি চায় না? তবে দুইটা দাবি আছে আমাদের। এক নাম্বার, আগামীতে দেশে নির্বাচন হবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে ক্ষমতায় আর দেখতে চাই না, এক নাম্বার। দুই নাম্বার কি চাই? শুধু পুরুষ চাই? ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধুই পুরুষ চাই না, আমরা একটা দাবি করতে চাই। দাবিটা হলো এইরকম যে আগামীতে এমন একজন পুরুষ আমাদের প্রধানমন্ত্রী হবেন যিনি একই সময়ে দেশের প্রাইম মিনিস্টার হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা থাকবে এতটা হাই যে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা আমরা সবাই আগামীতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, আপনারা এবার আমাকে সবাই উত্তর দেবেন। আমি তো কথা বললাম, আপনারা এবার আমাকে উত্তর দেন। দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর সুদ থাকবে? আস্তে শুনলাম, সুদ থাকবে? ঘুষ থাকবে? চাঁদাবাজি থাকবে? আমাদের আজহারী সাহেব বলেছেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এটা কি ভুল বলেছে না ঠিক বলেছে? কিছু ভাইদের গায়ে আগুন লেগে গেছে, তার মানে চোরের মন পুলিশ পুলিশ। ঠাকুর বলছে কে রে ভেতরে? বলছে আমি কলা খাই নাই।
তা আজহারী সাহেব তো কোনো দলের নাম উল্লেখ করেন নাই, আপনার গায়ে লাগলো কেন প্রিয় ভাই আমার? মনে রাখবেন, আমরা কোনো দল মতের বিরুদ্ধে নয়। সুন্নি আমার, আলিয়া আমার, কওমিয়া আমার, জামাত আমার, হেফাজত আমার, বিএনপি আমার, সবাই আমার। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় সুন্নি নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। অর্থাৎ ভেদাভেদ করে লাভ নাই। হুজুর যা বলেছে ঠিক বলেছে। আগামীতে আমরা চাঁদাবাদের দেশ আর দেখতে চাই না, ঠিক কি না বলে? আচ্ছা, আপনারা কি চান এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হোক? আমরা সবাই চাই কি চাই না? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন। আহা, আমাদের কলিজার টুকরা মানুষ তিনি। আমরা আগে ওনার নাম বললে বলতো যে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি আছে কোনো বাঘের বাচ্চা থাকেন, বুকে যদি পাটা থাকে, আমি সাইদি হুজুর নাম 100 বার বলবো। পারলে একবার রাজাকার বলে না, পিঠের চামড়া আপনার একটাও থাকবে না। দেশ স্বাধীন হয়েছে, আমরা যা মন চাই তাই বলবো। হক কথা বললে আপনি শুনতে বাধ্য থাকবেন, ঠিক কিনা বলেন? সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা রাগ করি না। কেন রাগ করি না? উনি বলতেন যে মৌল এটা আসছে মূল থেকে। কসবার ভাইয়েরা, কি থেকে? মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, বুঝে বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আরো জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে সমস্ত জনগণ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলে? আর উনি আর একটা কথা বলতেন, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। সময় আসবে এমন ইন্দুরের গর্ত বানা পড়াবার জন্য তোমরা সময়। সালমান এফ রহমান দরবেশ বাবা, নাম শুনছেন না? 1000 কোটি টাকার মালিক। কিন্তু যখন তাকে গ্রেফতার করা হয়েছে, একটা আইনজীবী তার পক্ষ হয়ে লড়বে, একটা আইনজীবী পায় নাই। এটাই প্রমাণ জালিম পক্ষ তাদের সাহায্যের জন্য ইন্দুরের গর্ত পায় নাই পালাবার জন্য। অতএব আগামীতে কোনো স্বৈরাচার আমরা চাই না। ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। আমরা চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।